সো পার্টিসিপল খুব সুন্দর একটা টপিক, খুব সহজে মনে রাখার জন্য আমি বলছি। 3 রকম পার্টিসিপল রয়েছে ইংরেজি সাহিত্যে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় ভার্বের সাথে আইএনজি। আর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ভার্বের V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটা হ্যাভিং প্লাস V3 বা ফার্স্ট পার্টিসিপল। এখন ইংরেজি সাহিত্যিকরা বলছে এই যে প্রত্যেকটা পার্টিসিপল রয়েছে, প্রত্যেকটা পার্টিসিপল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন। তার মানে প্রত্যেকটা পার্টিসিপল পরে শব্দটা কী হবে? নাউন। তার মানে পার্টিসিপল সমান কী হইলো? অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা পার্টিসিপল একটা কি? অ্যাডজেক্টিভ। যেমন আই স এ ফ্লাইং বার্ড, বার্ড শব্দটা নাউন। হোয়াট কাইন্ড অফ বার্ড? ফ্লাইং বার্ড। ফ্লাইং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল, বাট যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করে সেজন্য এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। Again, he found a broken glass. What kind of glass? Broken glass. এটা যদিও ভার্ব V3 ফার্স্ট পার্টিসিপল, ব্রেক থেকে আসছে, ব্রেক, ব্রোকেন ফার্স্ট পার্টিসিপল, বাট এখানে কাজ করতেছে কিসের? অ্যাডজেক্টিভের। যদিও সেটা ফার্স্ট পার্টিসিপল, বাট পার্টিসিপল স্পেস কি? অ্যাডজেক্টিভ। তো আপনারা যদি কেউ জিজ্ঞেস করে পার্টিসিপল কোন পার্টিসিপল স্পেস, আপনি বলবেন পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? এটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং এটার পরে কে বসে? নাউন বসে। তাহলে আমরা কি শিখলাম? পার্টিসিপল তিনটা, প্রেজেন্ট, ফার্স্ট, পারফেক্ট। প্রত্যেকটা পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ, তার প্রমাণস্বরূপ অ্যাডজেক্টিভের পর নাউন থাকবে একটা। ওকে, বাই।